নমস্কার সবাইকে, লাইফ ইনডোয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমার পতিদেব দেখতেই পাচ্ছ তোমরা, বসে গেছে আজকের খাবার বানাতে। এটা সেদিনকার ঘটনা, যখন আমি বাবাইকে আনতে আমার বাবার বাড়ি গেছিলাম, তখন তো বোনও ওখানে ছিল। তো যেদিন চলে আসব সেই দিন আমাদের এই আয়োজন ছিল পোলাও, চিলি ফিশ অ্যান্ড লোকাল মুরগির কারি। তো তারই প্রিপারেশন চলছে। রত্নাও চলে এসছে, রত্না ছোটো মাছের তরকারি বানিয়েছিল আর সমস্ত কিছু মোটামুটি রেডি করে দিয়েছিল, মাংসটা ধুয়ে ম্যারিনেট করে দিয়েছিল। আর আমরা এগুলো প্রিপারেশন করেছি। এখানে মাছকে ম্যারিনেট করে রাখা আছে আর সমস্ত জিনিসগুলো আমরা এখন রেডি করব। এদিকে দিদান আর দিম্মা আর নাতিতে শুয়ে শুয়ে গল্প করছে, আর এখানে প্রিপারেশন চলছে। তাহলে আজকের এই ব্লগটাকে তোমরা এনজয় করো। এখানে চিলি ফিশের জন্য সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে, আর পোলাওয়ের জন্য পোলাওটাকে বাসন্তী পোলাও করা হবে, তার জন্য ভোগ চাল নেওয়া হয়েছে। সমস্ত কিছু দিয়ে মশলা, আদা বাটা, জিরা বাটা, ঘি, রঙের জন্য দিয়েছে হলুদ, রেডি করা হয়েছে। এখানে ফিশকে ম্যারিনেট করে রাখা আছে। অনেক দিন যাবৎ চিলি ফিশ খাওয়া হয় না, তো বাবাই বললো চলো চিলি ফিশ খাই, যেহেতু মা তো আর মাংস খায় না, পোলাওয়ের সাথে এই চিলি ফিশটা মা খেতে পারবে। সেই বাবাই যখন ছোটো ছিল বাবাইয়ের অন্নপ্রাশনে চিলি ফিশ করেছিলাম, সবাই এত ভালো খেয়েছিল। এক তো খানা বানতা হ্যায়। এই চিলি ফিশটা মা খেতে পারবে। সেই বাবাই যখন ছোটো ছিল বাবাইয়ের অন্নপ্রাশনে চিলি ফিশ করেছিলাম, সবাই এত ভালো খেয়েছিল, তো তারপর থেকে ভালোই লাগে খেতে। তো প্রায়ই এটা মনে হয় করি, কিন্তু যেহেতু চিকেনটাই বেশি হয়ে যায় আর এটা দিয়ে করা হয় না, চিলি চিকেনটাই বেশি হয়ে যায়। তো বোন সামনে বসে আছে, কথা না বলে ফোনে হ্যাঁ এরকম করে না বোনু, বল। চিলি সস তো দেওয়া হলো না, চিলি দাও, চিলি সস, চিলি চিকেন পাথর তো কি হবে, খেয়ে নাও সবাই। কামলা এদিকে দেখে যা। জানলাটা তো খুলে দিলে ভালো হতো না? মুছে নেই না, নাহলে ভালো লাগবে না, জল জল হবে। মাটাকে কি দিয়ে মুছবে? একটা পরিষ্কার কাপড় দাও দেখি। পুরো ঢাকা থাকবে, এটাকে সরিয়ে এদিকে রাখতে হবে। এটাকে আগে দিয়ে নাও, মাঠটা আলাদা করো আগে। আমি
এই লোকটা টুকটুক কেমন হয়েছে? হ্যাঁ জামা তুমি কি ব্যাগগুলো নিবা না? বড় দুটো বাড়ি থেকে বেরোনোর সময় রাস্তা রেল লাইনের পাশ দিয়ে যায়, নদীর ব্রিজের বাঁধের পাশ দিয়ে, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি।